জাতীয় ক্রিকেট লিগের খবর জানাবে এবার। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন আরও 2 সেঞ্চুরি হয়েছে। ময়মনসিংহ ব্যাটারদের শতকের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। 2 রাউন্ডে 5 জন পেলেন ম্যাজিক ফিগারের দেখা। বাকি 3 মাঠে রান বন্যা হলেও মিরপুরে যথারীতি বোলারদের দাপট। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। সিলেটের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ঢাকা বিভাগ। 5 উইকেটে 120 রান নিয়ে শুরু করে অল আউট হয় 310 রানে। মাহিদুল ইসলাম অঙ্কন সেঞ্চুরি তুলে নিয়েছেন। 8ম উইকেটে সুমন খানের সাথে 125 রানের জুটি গড়েন মাহিদুল। সুমন ফেরেন 74 রানে। আর চতুর্থ শতকে 122 রানে আউট হন মাহিদুল। দিন শেষে বিনা উইকেটে 33 রান তুলেছে সিলেট, পিছিয়ে 277 রানে। কক্সবাজারের একাডেমি মাঠে রংপুরের বিপক্ষে ময়মনসিংহের রান বড় হয়েছে আর বেড়েছে সেঞ্চুরি। মাহফিজুল ইসলাম ও নাইম শেখের পর ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন আব্দুল মজিদ। অপরাজিত ছিলেন 119 রানে। 2 রাউন্ড মিলে দলটির 5ম ব্যাটারের শতক। আর প্রথম শ্রেণীতে 14তম সেঞ্চুরি মজিদের। শুভাগত হোম ও আবু হায়দারের 50-তে 6 উইকেটে 555 রানে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। রংপুরের শুরুটা অবশ্য ভালো হয়নি। 16 রান তুলতে হারিয়েছে 2 উইকেট। কম বক্সে যুক্ত হয়েছে। তবে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরি বঞ্চিত মুমিনুল হক। চট্টগ্রাম বড় স্কোর করলেও মাত্র 8 রানের জন্য শতক বঞ্চিত মুমিনুল। 358 রানে অল আউট হয় চট্টগ্রাম। জবাবে বরিশাল 2 উইকেটে তুলেছে 115 রান, পিছিয়ে 243 রানে। বাকি 3 ভেন্যুর রান বন্যার বিপরীতে মিরপুর হারছে তার রান খরার পথে। প্রথম দিন 13 আর দ্বিতীয় দিন পড়েছে 8 উইকেট। তার মাঝেই প্রথম ইনিংসে খুলনার বিপক্ষে লিড নিয়েছে রাজশাহী। অল আউট হয় 268 রানে। 147 রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে খুলনার সংগ্রহ 1 উইকেটে 68 রান। সামনের পায়ে ছিল শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।